সারা ঢাকা শহরটাকে হকারে পরিপূর্ণ করা যাবে না, সারা ঢাকা শহরটাকে রিক্সা শহর বানানো যাবে না। আজকে ফুটপাথগুলোকে পরিষ্কার করতে হবে যাতে জনগণের হাঁটার জায়গা হয়, পাশাপাশি হকারদেরকেও যাতে পুনর্বাসন আমরা করতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আজকে যে ডিএনডি বাঁধের কথা বললেন, এটা সত্যি কথা যে আজকে একটা গলার কাটা ঢাকা শহর, ঢাকা বিশেষ করে ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার যে পানি নিষ্কাশনের যে ওয়েগুলো ছিল আজকে সব বন্ধ হয়ে গেছে, খালগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই কারণে আজকে জলাবদ্ধতার শহর আজকে ঢাকা শহর হয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে এই 2-3 দিন আগেই এই ডিএনডির ব্যাপারে নিয়ে আমাদেরকে সাথে বসেছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কোথায় কি জটিলতা আছে। এবং আমরা বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা সময় দেন, দেখবেন অন্তত 5 বছরের জন্য তাকে নির্বাচিত করেছেন, এই সময়টুকু দেন, দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। সময় তো দিতে হবে কাজ করার, কাজের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। সেটার জন্য আমাদের ঢাকা শহর সবার, এটা কারো ব্যক্তিগত না, কাজে আমাদের সবার সমস্যা এটা। ঢাকা শহর যখন সারা পৃথিবীতে যে বায়ুতে যখন 1 নম্বর হয় দূষিত বায়ুর দিক দিয়ে, তখন কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না। ঠিক তেমনি বর্জ্যের দিক দিয়ে যখন 1 নম্বরে থাকে তখন নিশ্চয়ই আমরা ভালো মনে করি না সেটা। কাজে সেই দায়িত্বটা কিন্তু আমার, আপনার, সবার। কাজে আমরা চাই, সেই কারণেই আজকের আমরা মূলত আজকে মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই যাত্রার দক্ষিণ জানালার উদ্বোধন করবেন। এরপরে প্রতি মাসে আমরা সেমিনার করব। আজকে 2টা সেমিনার 2টা সাবজেক্টের উপরে হবে, এরপরে প্রতি মাসে হবে। এবং আপনাদের আমি আরও যেটা বলতে চাই যে আমাদের এই ঢাকা শহর 1864 সালে 1 আগস্ট এই ঢাকা পৌরসভা প্রতিষ্ঠা হয়, 1 আগস্ট। কাজেই 2026 সালে 162 বছরে অতিক্রম করবে এই ঢাকা শহর। এই 162 বছরকে উদযাপন করার জন্য 3 দিন ব্যাপী আমরা একটা কর্মসূচি আমরা গ্রহণ করব। সেই কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা শহর অতীতে কি ছিল, আগে কি ছিল, বর্তমানে কি আছে, সামনের দিকে কোথায় যাওয়া উচিত, সেটাকে আমরা তুলে ধরবো। ঐতিহ্য যেগুলো আছে আমাদের, সেই ঐতিহ্যগুলো, পুরনো ঢাকার যে ঐতিহ্য আছে সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব।